এই পরিবেশটা আমাকে এতটা মুগ্ধ করছে যেটা আপনাদের কাছে শেয়ার না করলে আসলে এটা আপনারা খুব মিস করবেন যদি এই পরিবেশটা আপনাদের কাছে শেয়ার না করি। দেখেন কত সুন্দর পরিবেশ। আমি আপনাকে টোটালি আমার চারদিকে যা আছে আমি একটু ঘুরে দেখাই ক্যামেরাটা। এই যে দেখেন, এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের সামনে পার্কিং প্লেস, ওই পিছনে পাহাড়, আর এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের সমুদ্র সৈকত, যেটাতে অসংখ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে কী করে টুরিস্টরা আসে ঘোরার জন্য। সেটা হচ্ছে গ্রিসের সবচেয়ে বড় আইল্যান্ড, যেটা ভূমধ্য সাগরের মাঝখানে অবস্থিত। এখানে হচ্ছে পাশে হচ্ছে লিবিয়া এবং মিশর, মানে ভূমধ্য সাগরের মাঝখানে এই দ্বীপটা অবস্থিত। তো এই দ্বীপের হচ্ছে গ্রিসের সর্ববৃহৎ দ্বীপ, যেটার নাম হচ্ছে আপনার গুগল ম্যাপসে হচ্ছে ক্রিতি আইল্যান্ড। তো এই ক্রিতি আইল্যান্ড এখানে গ্রিসের তারা এটাকে বলে হেরাক্লিয়ন। তো এই ক্রিতি আইল্যান্ড মানে সবচেয়ে বড় এবং কি সবচেয়ে সুন্দর আমি মনে করি। সুন্দর আসলে সুন্দরের কথা যদি আমি কম্পেয়ার করি তাহলে ক্রিতি আইল্যান্ড বেশি একটা সুন্দর না। গ্রিসের সবচেয়ে সুন্দর আইল্যান্ড হচ্ছে, আমি যতটুকু জানি, সান্তারনি একটা আইল্যান্ড আছে, ওইটার নাম হচ্ছে সান্তারনি। ওই আইল্যান্ডটা হচ্ছে গ্রিসের সবচেয়ে সুন্দর আইল্যান্ড। তো এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের সামনা। হ্যাঁ, আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে আকাশটা একটু মেঘলা। এই বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে আপনার টোটালি রেস্টুরেন্ট বন্ধ করে দিছে। তো আজকের এই পরিবেশটা আমি আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে, অনেকে আমাকে বলতেছেন ভাই আপনি যেখানে থাকেন ওই জায়গার আশেপাশটা একটু আমাদেরকে একটু দেখানোর অনুরোধ করতেছি। তো এই তাদের অনুরোধের কারণে আমি ভিডিওটা করলাম। তো আমার এই রেস্টুরেন্টের সামনে যে সাগরপাড়টা দেখতেছেন আপনারা, এই সাগরপাড়টা যদি আমি মানে যতবারে দেখি আমার মন কেড়ে নেয়। আমার মন চায় না যে এখান থেকে আমি চলে যাই, ঠিক আছে, যদিও বা বাসায় চলে যেতে হবে, কিন্তু আমার এই পরিবেশটা দেখলে আমার মন চায় না যে আমি চলে যাই। দেখতেছেন আপনারা ওয়েদারটা দেখেন, কি সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার। আসলে এটা মানে মন কেড়ে নেওয়ার মতো একটা ওয়েদার। সামনে হচ্ছে পাহাড়, এটা পুরোটাই ভূমধ্য সাগর। এটা হচ্ছে আমাদের বিচ, আর অরিজিনাল আমাদের বিচ যে সাইডটা আছে সেটা হচ্ছে ওই পাশে। তবে ওই পাশে আমি শেয়ার করি না, কারণ ওই পাশের পরিবেশ একটু খারাপ। আপনারা জানেন ইউরোপের পরিবেশ কেমন। জুয়েল ভাই চলে আসেন, চলে যাই। তো আপনারা জানেন যে ইউরোপের পরিবেশ কেমন হয়। হ্যাঁ, তো এই জন্য আমি আর শেয়ার করলাম না। এটা অবশ্যই জানেন আপনারা আমি কোন টাইপের মানুষ বা কোন টাইপের ভিডিও ক্রিয়েট করি বা কেমন কথা বলি, এটা আপনারা জানেন। তো মানে আজকের ওয়েদারটা আমাকে মানে পুরো মনটা কেড়ে নিচ্ছে, বুঝছেন। বারবার বলতেছি ওয়েদারের কথা। এই যে দেখেন কত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার আমি এটা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না বুঝাইয়া। আমাদের সামনে দুইজন টুরিস্ট আসতেছে। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সামনের পরিবেশ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। হ্যালো, তো চলে যাচ্ছি বাসায়। ভিডিওটা বেশি লম্বা হবে না। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। কথা আমি গুছায় বলতে পারি না, এই জন্য আমি কি বলবো না বলবো এটা আমি আসলে কখনো নোট করি না যে আমি এটা বলবো আজকে, ওইটা বলবো। আমার যখন মনে যেটা আসে আমি ওইটাই কি করি, ওইটা নিয়ে আমি একটা ভিডিও করি। কারণ আমি ভিডিও বানাই প্রত্যেকটা আপনার জায়গা, আপনি কি আবেগটা আপনার আছে, আর হচ্ছে আপনার কি মনের ভাষণা। আমি মনে করি যে আমি ইউরোপে নাই, আমি মনে করি যে আমিও আপনাদের মতো দেশেই আছি। আমার এখন আপনাদের মতো আপনাদের মনে যে আকাঙ্ক্ষা জানার, যে জিনিসটা জানার, আমি ওই আকাঙ্ক্ষাটা আমার ভিতর থেকে আমি নিয়ে ভিডিও ক্রিয়েট করি। আর অধিকাংশ মানে কিছু কিছু সময় আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কি করি, ভিডিও ক্রিয়েট করি। তো গ্রিসে এখন শীতের যদি কথা বলি, শীত অলরেডি চলে আসছে, অনগোয়িং দিস মান্থ। এই চলতি মাসে হচ্ছে আপনার শীত চলতেছে, আইসা পড়ছে। তো সামনের মাস থেকে টোটালি শীত চলে আসবে। সামনের মাসে আমাদের রেস্টুরেন্টের কাজ
কি হবে, ক্লোজ হয়ে যাবে। সামনের মাসটা হচ্ছে ক্লোজিং মান্থ। তো আর 1 মাস রেস্টুরেন্টে কাজ করব, তো এই জন্য একটু খারাপ লাগতেছে। তারপর হচ্ছে আবার একটু কষ্ট করতে হবে, 4-5 মাস এরকম জৈতুনের কাজ করতে হবে। আদারওয়াইজ বসে থাকতে হবে যদি রেস্টুরেন্টের কাজের অপেক্ষা করি। তো এইটুকুই থাকছে ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।